ওয়েলকাম টু আর এস এইচ এডুকেয়ার। আজ থেকে আমরা আপার প্রাইমারি সায়েন্সের যে বায়োলজির যে সিলেবাস ভিত্তিক যে এমসিকিউ রয়েছে সেগুলো স্টার্ট করছি, তার সিরিজ চালু করছি। এর আগেই তোমাদের সাথে বলেছিলাম যে আপকামিং আপার প্রাইমারি এবং প্রাইমারি যে পরীক্ষাগুলো আছে তার কথা মাথায় রেখে সমস্ত সাবজেক্ট এবং তার পেডাগজির যে এমসিকিউ সিরিজ সেগুলো চালু করছি। যেহেতু এখনও সেরকমভাবে কোনো নোটিফিকেশান বেরোয়নি, কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, তো সেই হিসেবে আস্তে আস্তে এই ব্যাচগুলো কিন্তু স্টার্ট করছি। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। অ্যামিবার কমন অঙ্গ কী? সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া, সিউডোপোডিয়া, যেটাকে ক্ষণপদও বলা হয়। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেকটন হলো ড্যাশ প্রকার জীব? জলে ভাসমান জীব, জলে সন্তরণশীল জীব অর্থাৎ যারা সাঁতার কাটতে পারে, জলে নিমজ্জমান জীব অর্থাৎ যারা ডুবে যায়, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তের রং লাল? স্পঞ্জ, হাইড্রা, কেঁচো, শামুক। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে অর্থাৎ নিম্নলিখিতর মধ্যে যেগুলো রয়েছে? ডলফিন, হংসচঞ্চু, তিমি, ডুগং। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? মশা, প্রজাপতি, আরশোলা, মৌমাছি। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? অর্কিওপটেরক্সি, প্ল্যাটিপাস বা যেটাকে হংসচঞ্চু বলা হয়, জাভা এপম্যান, তিমি। সঠিক উত্তর হবে অপশন এ। অর্কিওপটেরক্সি অনেকটা এই যে স্ক্রিনে যে ছবিটা রয়েছে, আমি একটু জুম করছি, সেটা দেখো এরকম টাইপের, মানে দেখতে পাখির মতো ডানা রয়েছে, অথচ মুখটা দেখো ডাইনোসরের মতো দেখতে। তো সেই হিসেবে এগুলোর অস্তিত্ব আগে ছিল, তো অর্কিওপটেরক্সি হবে। নেক্সট কোশ্চেন, স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পারে নিম্নলিখিত কোন প্রাণীটি? টালপা, একিডনা, টেরোপাস, লেমুর। সঠিক উত্তর হবে অপশন বি, একিডনা। এখানে স্ক্রিনে যে ছবিটা রয়েছে সেটাই হচ্ছে একিডনা। নেক্সট কোশ্চেন, সমুদ্র ঘোড়া কী? উদ্ভিদ, মাছ, স্তন্যপায়ী, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি, মাছ। নেক্সট কোশ্চেন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো লাংফিশ, পেরিপেটাস, প্ল্যাটিপাস, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি, প্ল্যাটিপাস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীটি আলট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? হাঙর, ডলফিন, পোকা, হাতি। সঠিক উত্তর হবে অপশন বি, ডলফিন। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? চিংড়ি, অ্যামিবা, পেরিপেটাস, আপেল শামুক। সঠিক উত্তর হবে অপশান সি, পেরিপেটাস। পেরিপেটাস অনেকটা এরকম টাইপের দেখতে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রকৃত সাপ নয়? গ্লাস স্নেক, সি স্নেক, ট্রি স্নেক, ব্লাইন্ড স্নেক। সঠিক উত্তর হবে অপশান এ, গ্লাস স্নেক। এটা গ্লাস স্নেক নাম হলেও কিন্তু অ্যাকচুয়ালি এটা সরীসৃপ প্রজাতির, মানে লিজার্ড, এটাকে অ্যাকচুয়ালি লিজার্ড, গ্লাস লিজার্ডও বলা হয়, লিজার্ড প্রকৃতির মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রকৃত মাছের উদাহরণ নয়? সিলভার ফিশ, সি ফিশ, হ্যামার ফিশ, স্যাকার ফিশ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সিলভার ফিশ, যেটা এরকম দেখতে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি তরুণাস্থিযুক্ত মাছের উদাহরণ? হাঙর ও টুনা, হাঙর ও রে, স্কেটস ও ইলিশ, রে ও ইল। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীর কঙ্কাল নেই? তারা মাছ, স্পঞ্জ, জেলিফিশ, সিলভার ফিশ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতে কার দেহে কোনো হরমোন পাওয়া যায় না? ইঁদুর, বাঁদর, ব্যাকটেরিয়া, বিড়াল। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, আরশোলার লার্ভাকে কি বলে? এফাইবা, নিম্ফ,
ম্যাগট, জুভেনাইল। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, পর্দাবিহীন উভচর প্রাণী কোন অর্ডারের অন্তর্ভুক্ত? ইউরোডেলা, আনুরা, জিমনোফিওনা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে আনুরা, অপশন বি। নেক্সট কোশ্চেন, এককোষী প্রাণীর কোন প্রক্রিয়ার মাধ্যমে জনন সম্পন্ন করে? বিভাজন, ফিউশন, বার্ডিং, পুনরুজ্জীবন। সঠিক উত্তর হবে অপশন এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত উষ্ণ অর্থাৎ গরম? পায়রা, কুমির, ব্যাঙাচি, মাছ। সঠিক উত্তর হবে অপশন এ, পায়রা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।